ব্রিজটাউনে ভারতের পতাকা পুতলেন, পিচের বালু খেলেন, জয়ের স্মৃতিকে এভাবেই ধরে রাখলেন রোহিত। শনিবার ২৯ জুন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার জন্য খুব স্মরণীয় দিন ছিল। ২০২৪ সালের টি-20 বিশ্বকাপের ফাইনালে ব্যাট দিয়ে রান না করলেও তিনি তার অধিনায়কত্ব দিয়ে নিজেকে প্রমাণ দিলেন এবং টিম ইন্ডিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন। শেষ ওভারে গড়ানো টানটান উত্তেজনার ফাইনালে ৭ রানে জিতে ভারতের খেলোয়াড়রা আবেগে ভেসে গিয়েছিলেন। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, বিরাট কোহলিরা। এর মধ্যেই আবার পরম শান্তি আর স্বস্তিতে মাঠে শুয়ে কিছুক্ষণ চোখ বুজে থাকলেন রোহিত শর্মা। নিজের ভাষায় জীবনের সেরা অর্জন কিভাবে উদযাপন করবেন সেটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না রোহিত। কি করবেন সেটা না বুঝতে পেরেই হয়তো ভারতের অধিনায়ক সব সতীর্থদের ফেলে চলে গেলেন মাঠের ঠিক মাঝখানে, বার্বাডোজের পিচের ওপর। খানিক আগেই যে ২২ গজে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে হারিয়েছে ভারত, পিচের কাছে গিয়ে শান্ত ও সৌম্যভাবে বসলেন রোহিত। এরপর পিচটাতে পরম মমতায় একটু হাত বোলালেন, আঙুল দিয়ে খুঁচিয়ে তুলে নিলেন পিচের ছোট্ট একটি টুকরা। আঙুল দিয়ে সেটা একটু নাড়িয়ে মুখে দিলেন রোহিত। তিনি দুবার এই কাজ করেছেন। এই ভিডিওটি ভক্তেরা অনেক পছন্দ করছেন। আমরা অতীতে সচিন টেন্ডুলকারকে এমনটা করতে দেখেছিলাম। কোনো পিচে তিনি তার শেষ টেস্ট ম্যাচ খেলেছেন, তাকে চুমু খেয়ে পূজাও করলেন। শুধু ক্রিকেটাররাই নন, নোভাক জকোভিচও এই কাজটি করেছেন। অনেক সময় শিরোপা জিতলে তাকে সেখানে মাটিতে চুমু খেতে দেখা যায়। রোহিত শর্মাও একই কাজ করেছেন। রোহিত শর্মার এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে। যদিও রোহিতের অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, তবে এটি সবচেয়ে বিশেষ, কারণ তিনি সেই পিচের স্বাদ নিতে চেয়েছিলেন যেখানে তিনি তার শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচ এবং টি-20 বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন। তবে এর পাশাপাশি রোহিত শর্মা বার্বাডোজে আরও একটি কাজ করেছেন, যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ভাইরাল হচ্ছে। আসলে টি-20 বিশ্বকাপ ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ার পরে বার্বাডোজের মাটিতে ভারতের পতাকা পুঁতে দেন ভারত অধিনায়ক। তবে এই ছবির স্বপ্নটা আগেই দেখিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। একদিনের বিশ্বকাপে হারের পরে রোহিত শর্মাকে টি-20 দলের অধিনায়ক করে জয় শাহ বলেছিলেন ২০২৪ সালের বিশ্বকাপে বার্বাডোজের মাঠে ভারতের পতাকা পুঁতবেন রোহিত শর্মা। যেমন কথা তেমন কাজ, চ্যাম্পিয়ন হয়ে ভারতের পতাকা বার্বাডোজের মাটিতে পুঁতে দেন তিনি। টি-20 বিশ্বকাপে বল হাতে আলো ছড়ালেন যারা। পর্দা নেমেছে আইসিসি টি-20 বিশ্বকাপ ২০২৪-এর। এবারের বিশ্বকাপে দেখা গেছে বোলারদের দাপট। যুক্তরাষ্ট্রের বোলিং ফ্রেন্ডলি পিচে ব্যাটারদের শাসন করেছেন বোলাররা। তুলনামূলকভাবে এবারের টি-20 বিশ্বকাপে তাই ব্যাটারদের চেয়ে বোলাররা ভালো করেছেন বেশি। চলুন জেনে নেই এবারের বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছেন কারা। টি-20 বিশ্বকাপ ২০২৪-এ সর্বোচ্চ উইকেট নিয়েছেন যৌথভাবে আফগানিস্তানের ফজল হক ফারুকি ও ভারতের আর্শদীপ সিং। দুজনেই সমান ১৭টি করে উইকেট নিয়েছেন। তারপরেই আছেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরা। এবারের বিশ্বকাপে ৮ ইনিংসে বল করে ১৫ উইকেট শিকার করেছেন বুমরা। বিশ্বকাপে তার ইকোনমি ছিল মাত্র ৪.১৭ এবং ম্যাচ প্রতি গড়ে রান দিয়েছেন মাত্র ৮.২৬। এ কারণেই টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে বুমরার হাতে। সমান ১৬টি উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তোলা আনরিক নরখিয়াও। প্রথমবারের মতো আফগানিস্তানকে সেমিফাইনালে তোলা রশিদ খান ৮ ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট। অন্যদিকে এক ম্যাচ কম খেলে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও শিকার করেছেন ১৪ উইকেট। ১৩টি করে উইকেট পেয়েছেন যথাক্রমে আফগানিস্তানের নভিনুল হক, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এবং ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ। ৭ ম্যাচ খেলে বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব নিয়েছেন ১১টি উইকেট। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান সংখ্যক উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান বোলার আন্দ্রে রাসেল। এক ম্যাচ বেশি খেলে সমান ১১টি উইকেট নিয়েছেন প্রোটিয়া বোলার কেশব মহারাজ। অনেক অপমান সমালোচনা হজম করতে হয়েছে। রোহিত দ্রাবিড়ের ৩ বিতর্কিত সিদ্ধান্তই জেতালো বিশ্বকাপ। ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বিশ্বজয়ীর শিরোপা উঠেছে টিম ইন্ডিয়ার মাথায়। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে এখন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ফাইনাল জয়ের পর অধিনায়ক রোহিত শর্মা বলছিলেন, আজকের এই সাফল্য একদিনের নয়, এর নেপথ্যে রয়েছে ৩-৪ বছরের পরিশ্রম, দীর্ঘদিনের পরিকল্পনা। অকপটে ভারত অধিনায়ক মেনে নিয়েছেন এই ৩-৪ বছর বহু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
কিন্তু সেই কঠিন সময় পেরিয়ে কিভাবে এলো সাফল্য, এর নেপথ্যে রয়েছে টিম ম্যানেজমেন্টের কঠোর 3 সিদ্ধান্ত, যা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। চরমে উঠেছে বিতর্ক। কি সেগুলি? 1. 4 স্পিনার। আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপ, অথচ 15 সদস্যের ভারতীয় দলে 4 জন স্পিনার। অবশ্য তাদের মধ্যে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ব্যাট হাতেও যথেষ্ট সাবলীল, আর বাকি দুজন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল রিস্ট স্পিনার। অনেকেই প্রশ্ন তুলছিলেন, উপমহাদেশের বাইরে 4 জন স্পিনার খেলানোর যুক্তিটা ঠিক কী? একজন স্পিনারকে বসিয়ে বাড়তি এক পেসার বা ব্যাটার নিয়ে যাওয়া যেত নাকি? কিন্তু টিম ম্যানেজমেন্ট নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা জানতেন ক্যারিবিয়ান পিচের আর আগের সেই জৌলুস নেই। সেখানে পেসাররা যতটা ভয়ঙ্কর হতে পারেন, তার চেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারেন স্পিনাররা। বিশ্বকাপের সুপার 8 থেকে ধারাবাহিকভাবে 3 স্পিনার খেলিয়েছে ভারত, আর তাতে সাফল্য এসেছে। ফাইনাল বাদ দিলে সুপার 8 এবং সেমিফাইনালে জয়ের কারিগর স্পিনাররাই। গ্রুপ পর্বেও ভারতকে ম্যাচ জিতিয়েছেন স্পিনাররা। 2. শিবম দুবে। বিশ্বকাপের দলে তাকে নেয়া নিয়ে বিতর্ক ছিল। খুব সঙ্গতভাবে প্রশ্ন উঠছিল, রিঙ্কু সিংয়ের মতো আন্তর্জাতিক স্তরে পরীক্ষিত ব্যাটারকে বসিয়ে শিবম দুবে কেন? কিন্তু রোহিত শর্মা চাইছিলেন বাড়তি বোলিং বিকল্প। তাছাড়া স্পিনারদের বিরুদ্ধে অল্প সময় রান তুলে দেওয়ার ক্ষমতা আছে দুবের, সেটাকেও ব্যবহার করতে চাইছিলেন ভারত অধিনায়ক। গ্রুপ পর্বে তাতে বিশেষ সাফল্য আসেনি। 2-1টি টুকরো সাফল্য ছাড়া দুবে সেভাবে ফাইনালের আগে সাফল্য পাননি। দাবি উঠছিল দুবেকে বসিয়ে জয়সওয়াল বা সঞ্জু স্যামসনকে খেলিয়ে দেয়ার, কিন্তু টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল দুবের উপরই। ফাইনালে সেই ভরসার মর্যাদা রাখলেন তিনি। চাপের মুখে 16 বলে 27 রানের ইনিংসটা বহুমূল্য। 3. ওপেনার বিরাট। টি-20 ক্রিকেটে ইদানিং বিরাট কোহলি ওপেন করছেন বটে, কিন্তু এবারের বিশ্বকাপের আগে সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিকে ওপেনার হিসেবে পরীক্ষা দিতে হয়নি। এবারের বিশ্বকাপের শুরু থেকেই ওপেন করে আসছেন কিং কোহলি। সাফল্য আসছিল না। ফাইনালের আগে একেবারেই ছন্দে ছিলেন না। কেন 3 নম্বরের বাদশা বিরাটকে ওপেন করানো হচ্ছে? সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে অধিনায়ক কোচকে, কিন্তু রোহিতরা ভরসা হারাননি। ফাইনালের আগেও ভারত অধিনায়ক প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন ফাইনালে ভালো খেলবেন কোহলি। হলোও তাই। ফাইনালের মেগা মঞ্চে 76 রানের ওই ইনিংস লেখা থাকবে ক্রিকেট ইতিহাসের পাতায়, যা জিতিয়ে দিল টিম ইন্ডিয়াকে। এদিকে রাতেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে। সকালে সরাসরি অধিনায়ক রোহিত শর্মাকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদী। ফোনে রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, স্প্লেন্ডিড ক্যাপ্টেন্সি। সেই সঙ্গে বিরাট কোহলির দুর্ধর্ষ 76 রানেরও প্রশংসা করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটে 2 তারকার অবদান নিয়েও কথা বলেন মোদী।